সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানব তার এক নম্বর হলো শরিকানা কুরবানির ক্ষেত্রে 7 ভাগের 1 ভাগের মাঝে আবার একাধিক ব্যক্তি শরিক হওয়া জায়েজ আছে কিনা। নাম্বার 2, কুরবানির পশু জবাইকারীর পারিশ্রমিক এবং গোশত কাটার পারিশ্রমিক গোশতের কোনো অংশ থেকে দেওয়া যাবে কিনা। নাম্বার 3, কুরবানির পশু জবাই করে টাকা পয়সা নেওয়া অথবা দেওয়া বৈধ হবে কিনা। নাম্বার 4, যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে সে যদি নিজের ওয়াজিব কুরবানি না করে সন্তানের আকিকা করে তাহলে তার কি হুকুম। নাম্বার 5, আকিকার কুরবানির গোশত মা বাবা এবং সন্তান খেতে পারবে কিনা। নাম্বার 6, আকিকার পশুর গোশত কয় ভাগে বন্টন করতে হবে। নাম্বার 7, আকিকা সন্তানের মাল থেকে করা যাবে কিনা। নাম্বার 9, সন্তানের আকিকা না দিলে কোনো ক্ষতি হবে কিনা। নাম্বার 10, শরিকানা পশুর মাঝে আকিকা দিলে কয় ভাগ গ্রহণ করতে হবে। কুরবানির পশুর সামাজিক বন্টন থেকে ধনীদেরকে দেওয়া যাবে কিনা। উল্লেখিত 10টি প্রশ্নের উত্তর আজকে আমরা ধারাবাহিকভাবে জানব। নাম্বার 1, শরিকানা পশুর ক্ষেত্রে 7 ভাগের 1 ভাগের মাঝে আবার একাধিক ব্যক্তি শরিক হতে পারবে কিনা। উত্তর, জি না, একাধিক ব্যক্তি এক অংশের মধ্যে শরিক হতে পারবে না। এক অংশের মধ্যে একজন ব্যক্তি শরিক হতে পারবে। মোট একটি পশুতে 7 জন শরিক হতে পারবে। 7 জনের অধিক এক পশুতে শরিক হওয়া জায়েজ নেই। যেমন একটি ফ্যামিলিতে 5 জন ভাই আছে, 5 ভাই 5,000 করে টাকা দিয়ে মোট 25,000 টাকা জমা করে এক পশুতে একটি ভাগ গ্রহণ করলো, তাহলে এমনটি জায়েজ হবে না। এভাবে করলে প্রত্যেকের কুরবানি নষ্ট হয়ে যাবে। কাজেই 7 ভাগে কুরবানির ক্ষেত্রে প্রত্যেক অংশের মধ্যে একজন ব্যক্তি থাকতে পারবে, এক অংশের মধ্যে একাধিক ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে না। 2 নম্বর প্রশ্ন ছিল কুরবানির গোশত কাটার পারিশ্রমিক অথবা জবাইকারীর পারিশ্রমিক গোশতের কোনো অংশ দিয়ে দেওয়া যাবে কিনা। উত্তর হলো জি না, কুরবানির পশুর কোনো অংশ থেকে পারিশ্রমিক হিসাবে কোনো অংশই দেওয়া যাবে না। জবাইকারী ব্যক্তিকেও দেওয়া যাবে না, যারা গোশতের বন্টনের কাজ করবে, গোশত কাটবে, তাদেরকেও দেওয়া যাবে না। তাদেরকে আলাদাভাবে টাকা পয়সা দিতে হবে অথবা আলাদা কোনো জিনিস তাদেরকে দিতে হবে। তবে যদি কেউ দিতেই চায় তাহলে তাদের ন্যায্য পারিশ্রমিক দেওয়ার পর পশুর কোনো অংশ হাদিয়া স্বরূপ সে দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। 3 নম্বর প্রশ্ন ছিল কুরবানির পশু জবাই করে টাকা নেওয়া বা দেওয়া বৈধ হবে কিনা। জি, কুরবানির পশু জবাই করে টাকা নেওয়া এবং দেওয়া উভয়টাই বৈধ আছে, উভয়টাই জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই। বরং কুরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে পারিশ্রমিক আমরা বেশি করে দেওয়ার চেষ্টা করব, কারণ কুরবানির পশু আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানির পশু ক্রয় করে থাকি, কিন্তু জবাইয়ের ক্ষেত্রে দেখা যায় আমরা 150 টাকা এরকম দিয়ে থাকি। এটা কখনোই উচিত নয়, বরং জবাই করার ক্ষেত্রে কমপক্ষে আমাদের 500 করে টাকা দেওয়া উচিত। 4 নম্বর প্রশ্ন ছিল শরিকানা বড় পশুতে যদি আকিকা দেওয়া হয় সেক্ষেত্রে কয়টি অংশ গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ